এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যা হচ্ছে এটাকে একটা স্নায়ুযুদ্ধ বলা যেতে পারে এবং যে কোনো সময় এটা একটা সংঘাতে রূপ নিতে পারে। বাংলাদেশ লালমনিরহাটে একটা বিমান ঘাঁটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিন আগে সেনাবাহিনীর ব্রিফিংয়ে এই বিষয়টা স্পষ্ট হবার পরেই ভারত রিয়্যাক্ট করতে শুরু করে। এর পাশাপাশি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ চীনের কাছ থেকে জেট-এন্ড-সি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয়, যদিও এই যুদ্ধবিমান এখনও বাংলাদেশের বহরে যুক্ত হয়নি। কিন্তু এই জেট-এন্ড-সি যুদ্ধবিমান দিয়েই পাকিস্তান সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতের গর্ব রাফাল ভূপাতিত করার দাবি করেছিল। এই দুটো বিষয় সামনে আসার পর ভারতও পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে। বাংলাদেশ সীমান্তবর্তী কৈলা শহরে তারা বিমান ঘাঁটি নির্মাণ করছে এবং সর্বশেষ তারা শিলিগুড়ি করিডোরে রাফাল জেট এবং S-400 মোতায়েন করেছে। পরিষ্কারভাবেই এটা বাংলাদেশকে লক্ষ্য করে। যদিও ভারত এখন সুবিধাজনক অবস্থায় নেই, একদিকে পাকিস্তান, অন্যদিকে উত্তরে চীন এবং পূর্বে বাংলাদেশ। শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি লালমনিরহাটে বিমান ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ এবং চীনের কাছ থেকে রাফাল ধ্বংসকারী জেট-এন্ড-সি বাংলাদেশের বহরে যুক্ত হতে যাচ্ছে, সম্ভবত খুব শীঘ্রই। ফলে সব কিছু মিলিয়ে ভারতের জন্য সময়টা কঠিন, কিন্তু তারপরেও তারা পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে এবং তারা ইতোমধ্যেই বাংলাদেশকে উদ্দেশ্য করে শিলিগুড়ি করিডোরে রাফাল জেট এবং S-400 মোতায়েন করেছে। আমরা একটু দেখি দ্য লাইভ এশিয়া কি বলছে। শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়ে গেছে। ভারতের পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর চিকেন স্নেক করিডোর ঘিরে নয়াদিল্লি প্রতিরক্ষা বলয় গড়ছে। তারই অংশ হিসেবে শিলিগুড়ি করিডোরে এবার রাফাল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল ভারত। পাকিস্তানের সাথে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে এলেও ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই মুহূর্তে যা হচ্ছে সেটাকে একরকম স্নায়ুযুদ্ধ বলা যেতে পারে। কোনো পক্ষই সংঘাতে জড়াতে চায় না, কিন্তু প্রতিপক্ষের ওপরে সজাগ দৃষ্টি রাখছে। গত বছরের ডিসেম্বরে আমাদের সামনে একটা খবর আসে, বাংলাদেশ চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে চীনের কাছ থেকে। ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে এই খবরটা আরও একবার আমাদের সামনে আসে এবং এবার আমরা জানতে পারি ভারতের গর্ব রাফাল ধ্বংসকারী যুদ্ধ বিমান চীনের কাছ থেকে বাংলাদেশ কিনতে যাচ্ছে। এরই মধ্যে আরও একটা খবর ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ভারত অলরেডি সেটাকে অ্যাড্রেস করেছে। লালমনিরহাটে একটা পরিত্যক্ত বিমানবন্দর বাংলাদেশ নতুন করে চালু করতে যাচ্ছে। কয়েকদিন আগে সেনাবাহিনীর একটা ব্রিফিংয়েও এই বিষয়ে প্রশ্ন এসেছিল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে এবং সেখানেও বলা হয়েছে এটা এখন প্রয়োজন এবং এই কারণে এই রিস্টোরেশনের কাজটা হচ্ছে। কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলোর সরাসরি জবাব সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়নি। এ কারণে ধোঁয়াশাটা তৈরি হয়েছে এবং ভারত বিষয়টাকে অ্যাড্রেস করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সেই ব্রিফিংয়ে বলা হয়নি এখানে আসলে একটা বিমানবন্দর স্থাপন করা হবে নাকি এটা একটা বিমান ঘাঁটি হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিমানবন্দর বা বিমান ঘাঁটি কি চীন ব্যবহার করবে, এই প্রশ্নের সরাসরি জবাব সেনাবাহিনীর পক্ষ থেকে সেই ব্রিফিংয়ে দেওয়া হয়নি। এবং এটা আরেকটা কারণে ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর অবস্থান চিকেন নেক থেকে খুবই কাছে। গত বছরের ডিসেম্বরেই আমরা জানতে পারি চতুর্থ প্রজন্মের চীনা যুদ্ধবিমান বাংলাদেশ কিনতে যাচ্ছে। কয়েকদিন আগে পাকিস্তান এবং ভারত যুদ্ধে জড়িয়ে পড়েছিল। সে সময় আরও একবার আলোচনায় আসে চীনের যুদ্ধবিমান জেট-এন্ড-সি। বলা হচ্ছে এই যুদ্ধবিমানের মাধ্যমেই ভারতের হামলার জবাব দিয়েছিল পাকিস্তান। এগুলোই ভারতের রাফাল যুদ্ধবিমান ঘায়েল করেছে। আর সেই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, যে খবরটা ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছিল এই বছরের শুরুর দিকে এবং তারও আগে সাউথ চায়না মর্নিং পোস্ট প্রথম এই খবরটা সামনে আনে। স্বাভাবিকভাবেই ভারত বিষয়টাকে ভালোভাবে নেয়নি এবং যখন লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটা বিমান ঘাঁটি আবারও ব্যবহার উপযোগী করার বিষয়টা সামনে আসছে, বিমানবন্দর কিংবা বিমান ঘাঁটি যেটাই হোক না কেন,
শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের এত কাছে একটা বিমান ঘাঁটি বা বিমানবন্দর, এবং যেখানে প্রশ্ন উঠেছে এটা চীনের সহায়তায় নির্মাণ করা হবে, পুনর্নির্মাণ করা হবে এবং চীন এই বিমানবন্দর বা বিমান ঘাঁটিটা ব্যবহার করবে, তখন স্বাভাবিকভাবেই ভারত আরও একবার নড়েচড়ে বসেছে।